বসো বসো, তোমরা সবাই বসো। কি হলো, তোমরা বসছো না কেন? ম্যাডাম, গুরুস্থান সবার আগে। আর তুমি আমাদের গুরু, তুমি দাঁড়ায়েছ, তাইলে আমরা বসবো কি করে? বাহ বাহ, তোমাদের তো খুব গুরু ভক্তি। সবাই পড়া করেছো তো? যার পড়া হয়নি সে গাধা দাঁড়াও। ও, তার মানে তুমি পড়া করনি? না ম্যাডাম, মানে তুমি একাই দাঁড়ায় আছো তো তাই। বসো, অসভ্য ছেলে, খালি বাঁদরামি। বলো, ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য কি? ম্যাডাম, বিটি ছিলাগুলো 2 টাকার শ্যাম্পু পাতা ছিঁড়ে অর্ধেকটা লাগাই আর অর্ধেকটা রেখে দেয় কালকের লাগিয়ে। আর ছেলেরা? আর ছিলারা 200 টাকা কেনে 2000 টাকার বোতল খুললেও কালকের লাগিয়ে এক ফোঁটাও রাখে নাই। চুপ দাও, সব চুপ দাও। তোমরা ছোট, তাই ছোট জিনিস উপরেই প্রশ্ন করি। আচ্ছা বলো তো, লেস প্যাকেট আর প্যাকেটের ভিতরে থাকা চিপসের জল জীবন্ত উদাহরণ দাও। ম্যাডাম, উত্তরটা বাংলা সিনেমার মতন দেই। হ্যাঁ, তাই বলো। শুনো তবে, চিপসের প্যাকেট মানে খরাজ মুখার্জি, আর চিপস মানে কাঞ্চন মল্লিক। তোমরা না দেখছি। কি ব্যাপার, তুমি অমন করে আসছো কেন? ম্যাডাম, আমি হিসু করতে যাই চেনটা আটকায় ফেলেছি। সে কি, তুমি তো সর্বনাশ করেছো। না ম্যাডাম, সর্বনাশটা কাটে গেলছে, খালি রিয়াকশনটা আছে। ঠিক আছে, বসো বসো। পচা, তুমি কি খাচ্ছো? সেন্টার ফেস খাচ্ছি ম্যাডাম। কি, তুমি সেন্টার ফ্রেশ খাচ্ছো? তার মানে তুমি বিড়ি খাও? গন্ধ লুকোবার জন্য তুমি সেন্টার ফ্রেশ খাচ্ছো? এ ম্যাডাম, সেন্টার ফেস খাচ্ছি বলে আমি বিড়ি খো? তুমিও তো সেদিন আচার খাচ্ছিলে। কই, আমরা তো তোমাকে প্রেগনেন্ট বলি নাই। ছি, অসভ্য ছেলে। ম্যাডাম, ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বান্ধবী যদি বোন হয়, তবে বউয়ের বান্ধবী বউ হবে নাই কেন? দেখ, অসভ্য পাজি ছেলে। আচ্ছা, কে পারবে বলো? আমি পারবো ম্যাডাম। আগে প্রশ্নটা তো করি। ও, তাও তো বটে, করো তবে। পৃথিবী যদি 30 গুণ ঘুরতো তো কি হতো বলো? নাই পারবো ম্যাডাম। তাহলে আগে হাত তুলেছিলে কেন? আমি পারবো ম্যাডাম। বলো, পৃথিবী 30 গুণ ঘুরলে কি হতো? তুমি মাসে 30 বার বেতন পাবে। চুপ মারো সবাই। শোনো, আমরা একবার জন্মাই আর একবার মরি, একবার বিয়ে করি। না ম্যাডাম, বাংলা সিরিয়াল গুলাতে 3-4 বার বিয়া করছে, আর 2-3টা করে ভালোবাসছে। ওগুলো তো কল্পনা, বাঁধানো। এইবার বলো, রামচন্দ্রের কটি স্ত্রী? অনেকগুলা। অসভ্য জানোয়ার, রামায়ণ টিভিতে দেখনি? দেখিয়াছি। আমি ভাবলি ওটাও যদি কল্পনা বাঁধানো হয়। ওহ, তোমাদের সাথে পারা দায়। ম্যাডাম, কই বলো দেখি, ওয়াইফ আর ওয়াইফাই এর দুটার গুরুত্ব কি? এ নন্দা, ওটা ম্যাডামকে শুধাবার দরকার কি? আমি এই বলে দিচ্ছি। তুই জানিস? জানবো না আরো? জানিস তো বলিয়ে দে। হ্যাঁ বলো, আমিও শুনি। ম্যাডাম, দুটাকে রাখতে হবে সাবধানে। একটুকু বেসামাল হইলেই পাশের ঘরের লোক ইউজ করে নিবে। ছি 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 ছি, হে ভগবান, আমি কোথায় আছি? বলো তো, একটা ছেলের সফলতার পেছনে কার বেশি অবদান? মায়ের জুতা, ঝাঁটা, খুন্তি আর বাবার থাপ্পড়ে সব থেকে বেশি অবদান। হ্যাঁ, এটা ঠিক বলেছো। নন্দা, তুমি কপালে কালো টিপ লাগিয়েছো কেন? ম্যাডাম, মা কালো টিক লাগাই দে, বলে কারো নজর লাগিবে নাই।
তা কালো টিপটা কাজে লেগেছে? হ্যাঁ ম্যাডাম, এতই কাজে লাগিয়েছে, এতই কাজে লাগিয়েছে, এতই কাজে লাগিয়েছে যে এখনো পর্যন্ত আমার উপর কোনো বিটি ছিলারই নজর পড়লো না। বৃষ্টির রাতে রোমান্টিক আবহাওয়া। থাক ম্যাডাম, আর বলতে হবে নাই। ওই আবহাওয়াটাই তো জনসংখ্যা বাড়ার প্রধান কারণ। কই ম্যাডাম বলো তো, 2020 সালের ভিখারি আর 2030 সালের ভিখারিদের মধ্যে কি পার্থক্য হবে? জানি না, এত ভবিষ্যৎবাণী করা যায়? তখন ভিক্ষা খুঁজলে সবাই বলবে, হাইলে আমার বিয়ে পাস সার্টিফিকেটটাই নিয়ে যা। আর তখন ভিখারি কি বলবে জানো ম্যাডাম? না তো, কি বলবে? বলবে, হাইলা আমার মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা রাখো, যদি তোমার কাজে লাগে। তোমরা যে এত বাঁদর, তোমাদের বাবারা কিছু বলে না? পরীক্ষার ফল খারাপ হলো, বাবা সেবার বললো এবারের পরীক্ষা খারাপ হলে আমাকে বাবাই বলিস না। পরের পরীক্ষা ভালো দিয়েছো মনে হয়। পরের বার বাবা বললো পরীক্ষার কি ফল? আমি বললি, কে রে তুই? হ্যাঁ ম্যাডাম, ভালোই তো কোচিং করছো। স্কুলটা কখন খুলবে? কেন, জানুয়ারি মাসে? জানুয়ারি মাসে? তবে ঠান্ডার ছুটিটা কখন পাবো? কেন, ঠান্ডার ছুটি কেন? না, ঠান্ডার ছুটিতে মামার ঘর যাবো বলেছি। কেন, করোনায় এতদিন ছুটি আছে। ম্যাডাম, এটা তো করোনার ছুটি, আমি ঠান্ডার ছুটিতে যাবো বলেছি। এই যে তুমি, তোমার ওইটা ঠিক আছে? এইবার বলো, একটা মেয়ে 1 ঘন্টায় 50টা রুটি বানালে 3টি মেয়ে 1 ঘন্টায় কটি রুটি বানাবে? একটাও বানাইতে লাইবে ম্যাডাম। কেন? মিয়ার লোক বটে ন, এক কাছে বসলেই গল্প কইবে। এটা তুই যা বলেছিস না। ম্যাডাম তুমি না আমার ফেসবুকে আছো? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, সেদিন কাপড় দোকানে ট্রায়াল রুমে একটা ফটো আপলোড করেছিলে না, সেই একজন কমেন্ট করেছিল 200 টাকা দিয়ে ড্রেসটা কিনে ছবি তুললেই হতো। তুমিও জানো?